রাশিয়া থেকে তেল কিনলে বাড়তি শুল্ক দিতে হবে ভারতকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পরও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখছে ভারত। দেশটির মোট আমদানির প্রায় ৩৫% তেলের যোগান আসে রাশিয়া থেকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় সরকারি সূত্র রয়টার্সকে এ তথ্য জানায়। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি, রাতারাতি তেল কেনা বন্ধ করে দেয়া এত সহজ নয়। ট্রাম্প গত মাসে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কিনলে অতিরিক্ত শাস্তির মুখোমুখি হবে ভারত। অবশ্য শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, তিনি শুনেছেন ভারত নাকি আর রুশ তেল কিনছে না। I understand India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens, okay? এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাজারের পরিস্থিতি, সরবরাহ ও বৈশ্বিক অবস্থান বিবেচনায় নেন তারা। ভারত রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের ও পরীক্ষিত। প্রতিটি দেশের সঙ্গে তাদের সম্পর্ক নিজস্ব ভিত্তিতে গড়ে ওঠে। তৃতীয় কোনো দেশের প্রভাব সেখানে নেই। রয়টার্সের খবরে বলা হয়, জুলাই মাসে রুশ তেলের ছাড় কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো রুশ তেল কেনা স্থগিত রেখেছে। ভারতের শীর্ষ রিফাইনারিগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড। গত সপ্তাহ থেকে রুশ তেলের জন্য এসব রিফাইনারি কোনো নতুন চালান চায়নি। তথ্য বলছে, রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। ভারতের মোট আমদানির প্রায় 35% যোগান দেয় দেশটি। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাশিয়া থেকেই সবচেয়ে বেশি তেল এসেছে ভারতে। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত চলতি বছরের প্রথম 6 মাসে দৈনিক 17.5 লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 1% বেশি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।